পৃথিবীর প্রান্তে প্রান্তে ব্রিটিশ নাগরিকদের পদচিহ্ন। অজেয়কে জয় করেছেন বহু ব্রিটিশ। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী বিশ্ব দাপিয়ে বেড়ানো তাদের জয়ের নানা স্মারক সাজিয়ে রেখেছেন দেশটির বিভিন্ন জাদুঘরে। আজও নানা দেশের নানা মানুষ ব্রিটেনে গেলে দেখতে যান সেসব নিদর্শন। ব্রিটিশ বিজয় কেতনের জয়চিহ্ন ধরে রাখা সেসব মিউজিয়ামের একটি হল লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, যেখানে প্রাকৃতিক ইতিহাসের বিভিন্ন অংশ থেকে বিস্তৃত নমুনা প্রদর্শন করা হয়। এটি দক্ষিণ কেনসিংটনের এক্সিবিশন রোডের 3টি প্রধান জাদুঘরের মধ্যে একটি। অন্যগুলো হল বিজ্ঞান জাদুঘর ও ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম। আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক তোফাজ্জল হোসেন রুবেল যুক্তরাজ্য ভ্রমণে ঘুরে দেখেছেন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। কি দেখেছেন, কেমন দেখেছেন তোফাজ্জল রুবেল? দর্শক, চলুন রুবেলের যাত্রাসঙ্গী হই আমরাও। জাদুঘরটি উদ্ভিদবিদ্যা, কীটতত্ত্ব, খনিজবিদ্যা, জীবাশ্মবিদ্যা এবং প্রাণীবিদ্যা এই 5 ধরনের উপকরণের প্রায় 80 মিলিয়ন নমুনার আবাসস্থল। জাদুঘরটি শ্রেণীবিন্যাস, শনাক্তকরণ এবং সংরক্ষণের বিশেষায়িত গবেষণা কেন্দ্র। অনেক সংগ্রহেরই ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক মূল্য অসীম। এখানে সংরক্ষিত আছে চার্লস ডারউইনের সংগৃহীত বিভিন্ন জীবাশ্মের নমুনা। এর মধ্যে রয়েছে বিপুল প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর নমুনা, যেগুলো থেকে প্রথম প্রজাতির বর্ণনা এবং নামকরণ করা হয়েছিল। এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সংগ্রহ রয়েছে, যেমন জেমস কুকের প্রশান্ত মহাসাগরীয় অভিযানের ফলাফল এবং চার্লস ডারউইনের HMS বিগলে ভ্রমণের ফলাফল। একবার ভাবুন, এই জাদুঘরে গিয়ে আপনি দাঁড়ালেন হাজার হাজার বছর আগের কোনো ডাইনোসরের ফসিলের সামনে। মনের ভেতর তখন কেমন অনুভূতি হতে পারে আপনার? যেন টাইম মেশিনে করে আপনি চলে গেলেন সহস্র বছর পেছনের পৃথিবীতে, যেখানে বিলুপ্ত প্রাণী ডাইনোসররা বিচরণ করছে অবাধে। জাদুঘরটি একসময় ব্রিটিশ জাদুঘরের অবিচ্ছেদ্য অংশ ছিল, যা 1753 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বেশিরভাগ উপকরণ সংগ্রহ করেছিলেন স্যার হ্যান্স স্নোয়েন। পরে সরকার তার সংগ্রহগুলো অধিগ্রহণ করে। জাদুঘরের ভবনটি ভিক্টোরিয়ান রোমানেস্ক স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। 1963 সালে সংসদের আইন অনুসারে প্রাকৃতিক ইতিহাস জাদুঘর তার নিজস্ব ট্রাস্টি বোর্ড অর্জন করে এবং ব্রিটিশ জাদুঘর থেকে সম্পূর্ণ স্বাধীন হয়ে ওঠে। 1986 সালে ট্রাস্টিরা সংলগ্ন ভূতাত্ত্বিক জাদুঘরের দায়িত্ব গ্রহণ করেন, যেখানে এখন প্রাকৃতিক ইতিহাস জাদুঘর থেকে সরাসরি প্রবেশাধিকার রয়েছে। লন্ডন থেকে 30 মাইল উত্তর পশ্চিমে হার্টফোর্ডশায়ারের ট্রিংয়ে একটি শাখা জাদুঘরও রয়েছে। ঘুরে ঘুরে হাজার বছরের পুরনো বিভিন্ন প্রাণী কিংবা উদ্ভিদের নমুনা দেখে কিছুটা ক্লান্ত হয়ে গেছেন? আপনার জাদুঘর চত্বরেই আছে বিস্তৃত স্ন্যাক্স বার। চাইলে আপনি কিনে খেতে পারেন মজার কোনো খাবার, গরম কফির স্বাদ নিতে পারেন, জাদুঘর ঘুরে দেখার স্মৃতি ধরে রাখতে ছবি তুলতে পারেন, কিনতে পারেন নানা রকম সুভেনির। তো ভ্রমণপ্রিয় মানুষেরা আর দেরি কেন? সাধের সঙ্গে সাধ্যের সম্মিলন ঘটাতে পারলে বেরিয়ে পড়ুন একদিন। দেখে আসুন হাজার বছর আগের পৃথিবী কেমন ছিল।